হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চলো একটু নেচে নেচে হোক সবাই মিলে, রাধে রাধে সবাই মিলে হাত হাত দুটো তুলে, হ্যাঁ হেলে তুলে চলো হরি বল সবাই। এদিক থেকে একটু হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 উলুতে উলুতে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সবাই সবাই একসঙ্গে হরি বল রাম হরে হরে। কমিটির দাদা ভাইদের তাদের যে কষ্ট করা এটা সার্থক করে তুলুন, আপনারা প্রত্যেকে আনন্দ করুন, সবাই মিলে হাত তুলে। হ্যাঁ আনন্দ, আমি বললাম না এটা আমাদের অস্ত্র, এই একমাত্র অস্ত্র দিয়েই আমাদের কাজে লাগাতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে আমাদের সবাইকে। তাই সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। আমরা সামনের দিকে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম পিছিয়ে যান আপনারা। হরে কৃষ্ণ সহযোগিতা করুন আপনারা। হরে রাম 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 এই আটকাও, এই ডিমান্ড কৃষ্ণ হরে কৃষ্ণ ওই মেন গেটটা আটকাও, ওখানে ঢোকার জায়গা নেই। হরে রাম আর জায়গা
হরে হরে রাম 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 হরে হরে। ओ मेरी विनीति है हाय विनीति है इहे राधा रानी कृपा बरसाई रखना 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 ओ महारानी कृपा बरसाई रखना राधा रानी कृपा बरसाई रखना ओ मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी चरणों में लिपटाए रखना कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना महारानी कृपा बरसाए रखना সবাই মিলে একটু হাত তুলে নেচে নেচে হরি বল এই তো চলো একসঙ্গে রাধে রাধে বলো দেখি রাধা 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 হরি বল রাধা রাধা ও রাধা ও রাধা ও রাধা হরি বল রাধা 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 রাধে রাধে বলো রাধা 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 সবাই মুখে বলো রাধা 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 बोलो राधा 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 जय हो राधा 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 जमुना किनारा है विधुवन प्यारा है कण कण में बिहारी जी अब तेरा नजारा है हरि बोल यमुना किनारा है विधुवन प्यारा है कण कण में बिहारी जी अब तेरा नजारा है जमुना किनारा है विधुवन प्यारा है कण कण में बिहारी जी अब तेरा नजारा है हरि बोल यमुना किनारा है राधे विधुवन प्यारा है कण कण में बिहारी जी अब तेरा नजारा है दिल खो गया 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 बंकी बिहारी श्री वृंदावन में आई मेरा दिल खो गया बंकी बिहारी राधे वृंदावन में आई मेरा दिल खो गया बंकी बिहारी श्री वृंदावन में आई मेरा दिल खो गया बंकी बिहारी সবাই মিলে বাঞ্চা কল্পতরো ভশ্চ কৃপা সিন্ধু এব চ
পতিতানাং পাবনেভ্য সকলে বৈষ্ণবে নমো নমঃ। সবে সদা বৈষ্ণবে করি নমস্কার, করি নমস্কার। সবে পদ ধূলি দেহ মস্তকে আমার, মস্তকে জয় নিতাই জয় রাধেশ্যাম। সমবেত দুরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই মহতে কীর্তন হরি সবাই উপনীত হয়েছেন, আমার গৌর হরির কৃপাধন্য পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল আর শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল আর শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল আমার ভুল লণ্ঠিত দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, যাদের কৃপায় আমি পৃথিবীর বুকে আসতে পেরেছি। প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, বাগবাজার গৌড়ীয় মিশন ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে। প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় এমন সুন্দর একটি ভুবন মঙ্গল হরি সভা তারা করতে পেরেছে বলা ধৃষ্টতা। ভগবান তাদের মাধ্যম দিয়ে করিয়ে নিয়েছেন। বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করে ভিক্ষা করে যে যা দিয়েছে, যাদের 1000 টাকা দেওয়ার ক্ষমতা 100 টাকা ঠেকিয়েছে, তারা বাজে পয়সা খরচ করবে তার বেলায় ভালো, কিন্তু যেটা করলে ভগবানের জন্য যদি আমি দান করি, জানবেন সে দান আমার বৃথা যাবে না। চিত্রগুপ্তের খাতায় প্রথম পাতাতেই আপনার নামটা লেখা হবে। আমরা ভগবানকে দিতে গেলে আমাদের হাত কেঁপে যায়, তাই না? ভগবানকে দিতে গেলে আমাদের হাত কেঁপে যায়। আজকে দেখুন আমাদের এই যে সূর্য পূজার লীলা হবে, আজকে আমাদের এই ব্যয়ভার কীর্তনের ব্যয়ভার গ্রহণ করেছেন বিশ্বজিৎ দার পরিবার। ওনার মা এসেছিলেন তার পিতার স্মৃতির উদ্দেশ্যে, আজকে এই দলের ব্যয়ভার গ্রহণ করেছেন। তাই এই যে দানটা করেছেন, এই দানটা তো মার যাবে না, এই দানটা বিফলে যাবে না। এই দান আমার ভগবানের খাতায় লেখা হয়ে গেছে। তাই ভগবানের জন্য যদি কেউ দান করতে পারেন, মুক্ত হস্তে জানবেন ভগবান আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে। ভগবান কি বললেন? তুমি যদি আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলো, আমি তোমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলব। তুমি যদি আমার জন্য 1 পা এগিয়ে যাও, আমি ভগবান আমি তোমার জন্য 10 পা এগিয়ে যাব। তা সেই ভগবান তো আমাদের গ্যারান্টি দিয়েই দিচ্ছে, তাহলে আমার ভগবানকে দিতে দোষ কোথায়? তাহলে আমি তো ভগবানকে দিতেই পারি। তাই মায়েরা, কোনো কৃপণতা নয়, যা দেবেন মন থেকে দেবেন, জানবেন এটাই সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান সবাই করতে পারে না। একটা হয় রাজসিক দান, দ্বিতীয় তামসিক দান, আর তৃতীয় সাত্ত্বিক দান। রাজসিক দান করতে হবে না। রাজসিক দান কারা করে? যারা দিয়ে বলে নেয় যে আমি দিয়েছি, অহংকার, এটা রাজসিক দান। আর তামসিক দান কাকে বলে? তামসিক দান হলো, ধরুন কোনো একটা ছেলে সে নেশা করবে বলে আর একটা দাদার কাছ থেকে হাত পাচ্ছে, দাদা দে না 100 টাকা দে না, একটু খেয়ে আসি। তো সেই খারাপ কাজ করার জন্য যে দাদার কাছ থেকে চাইলো, সে আরো 50 টাকা বেশি করে দিল, যা ভালো জিনিস কিনে খা। তাহলে এটা কিসের জন্য দিল? পাপ কাজ করার জন্য দিল। তাহলে যে পাপ কাজ করার জন্য তুমি দানটা করলে, এটা তোমারই অপরাধ হলো। এটা হচ্ছে তামসিক দান, পাপ কাজ করার জন্য কাউকে দান করা। এরপরে আসছে সাত্ত্বিক দান, যে সাত্ত্বিক দান করার জন্য আপনারা সবাই ছুটে এসেছেন। নিঃস্বার্থভাবে ভগবানের চরণে যে দান করতে পারে তাকেই বলে সাত্ত্বিক দান। যেমন প্রেমময়ী রাধারানী করেছিলেন, তার সর্বস্ব কিছু উজাড় করে তিনি সূর্য পূজা ছলনা করে আজকে যে লীলা হবে, হ্যাঁ, নামেই সূর্য পূজা, উদ্দেশ্য ভগবানের চরণ পাদপদ্ম আমি কি করে লাভ করতে পারবো। এটা হলো সাত্ত্বিক দান, নিজেকে উজাড় করে দেওয়া। আর সেই দানের মধ্যে আজ আমরা থাকবো। আজকে লীলার বিষয়বস্তু সূর্য পূজা লীলা শ্রবণ করব। তাই কমিটি দাদা ভাইদের চরণে আমার আরও একবার প্রণাম।
আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্য লাভ করতে পেরে আজ আমি ধন্যাতি ধন্য, আমার মানব জীবন ধন্য। তো আজকে চলুন লীলার মধ্যে আমরা থাকব, তার গৌরচন্দ্রিকা আমরা শ্রবণ করব। মহাপ্রভুর ভাবটি কেমন ছিল, কেমন করে তিনি পুরাবের ভাবে বিভাবিত হলেন, পুরাব লীলা তিনি স্মরণ করলেন, কিভাবে তিনি সূর্য পূজা ছলনা করছেন নদিয়া নবদ্বীপের মাটিতে বসে বসে, কিভাবে রাধা ভাবে নিজেকে বিভাবিত করলেন নদিয়া নবদ্বীপের মাটিতে বসে বসে। কেন করলেন? কারণ আমরা সবাই জানি যার অন্তরে কৃষ্ণ বহিরে রাধা। আহা, রাধা ভাবস্ব বলিত দেহ নিয়ে যিনি এসেছেন। হ্যাঁ, রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো ছিল গৌর হয়েছে, কিন্তু ভাবটা ভাবকান্তিটাই এক রয়ে গেছে। এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, হ্যাঁ, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, আর কালো সে নাই। সে কালো নাই, তার রঙও ফিরে গেছে, ঢংও ফিরে গেছে। রায় অঙ্গ সঙ্গপে গৌর হলো তাই। হেম শয়ে, হেম মানে কি? হেম মানে সোনা। হেম শয়ে বলছে এই সোনার থেকেও উজ্জ্বল আমার গৌর সোনা। আমরা সবাই কানে সোনার দুল পরি, গলায় 1.5 ভরি ওজনের হার, হাতে সোনার বালা। মায়েরা দেখবে অনেক ঠাকুমা দিদারা আছে যারা সোনার ওই কানের পাশা পরে 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 কানগুলো ছিঁড়ে গেছে। হ্যাঁ, আমাদেরও হবে, সেই সময়টা আমাদের আসতে দাও, আমাদেরও হবে। তো তাহলে দেখুন, এমন কানে আমি পড়লাম যে কানে পড়তে 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 আমার কানটাই ছিঁড়ে গেল। হ্যাঁ, তা ওই রকম সোনা পরে মা আমার লাভ কি? যে সোনা আমার কষ্ট দেয়, যে সোনা আমার আঘাত দেয়, অমন সোনা পরে কি হবে? তুমি একটা 1.5 ভরি ওজনের সোনার হার, সোনার কানের, হাতের বালা পরে তুমি কই দুপুরবেলা, ভর দুপুরবেলায় একা রাস্তা দিয়ে যাও তো দেখি, মেন রোড দিয়ে যাও তো দেখি, দেখবে ফোনে ফোনে খবর হয়ে যাবে, ওরে ওই দিদাটা যাচ্ছে, তুই এক্ষুনি গাড়ি নিয়ে যা। যাবি, মুখে রুমালটা চাপা দিবি, অজ্ঞান হয়ে যাবে, তারপরে এই হাতের কানের গলা সচ্ছুরে নিয়ে পালিয়ে আসবে, তার ফেলে দিবি জঙ্গলে, ছুঁড়ে ফেলে দিবি। মরুক কি বাঁচুক আমার কি যায় আসে, আমাদের সোনাটা দরকার। হ্যাঁ, তাহলে আমি এমন একটা জিনিস পড়লাম যে জিনিস পড়ার জন্য আমার প্রাণটাই চলে গেল। ওই জন্য বলছি, যে সোনায় আঘাত দেয়, যে সোনা কষ্ট দেয়, ও সোনা পড়ো না। সোনা যদি পড়তে হয় তবে আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ, আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করো। ওই গৌর সোনাকে যদি একবার অঙ্গে ধারণ করতে পারো, তাহলে দেখবি আমাদের সকল জ্বালা দূরে যাবে, আমাদের কোনো দুঃখ থাকবে না। বিষ্ণুপ্রিয়া দেবী সখীকে বলেছিল না কি, আমি গৌরে বরণ করব ধারণ। বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ থেকে শিক্ষা নাও মায়েরা। বসন যদি পড়তে হয়, ভূষণ যদি পড়তে হয়, তবে গৌর ভূষণ করো। আমি রাগে বহিয়া মাঝে পরব ভূষণ গৌর রতন, যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ করে যত গৌর হরি, আমি রাখবো হিয়ার মাঝে, আমি পরব ভূষণ গৌর রতন, যেখানে যেমন সাজে। আর কি করব জানিস, আমার গৌরকে নিয়ে আমি কি করব জানিস? আহা, কি ভাব দেখো। গৌর বরণ ফুলে চাপা,
পথে যাব চলে আমি গৌর বলে গরম করে পথে যাব চলে আমি গৌর বলে উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর গরম করে আমি পথে যাব চলে আমি গোবর ওই নদী আর পথে পথে আমি বলে আমরা তো ডাকতে পারি না, আমরা তো ভগবানের কাছে গিয়ে শুধু আমাদের জন্য চাই, ঠাকুর আমার একটা সন্তান দাও, আমার ছেলে যেন ইন্টারভিউ পাস করে তোমাকে সোনার সিংহাসন বানিয়ে দেব। ঠাকুর আমার মেয়েটা যেন ভালো বাড়িতে বিয়ে হয়, ঠাকুর আমার সংসারে যেন কোনো দুঃখ না থাকে। আমরা ভগবানের কাছে গিয়ে জানাই, ভগবানের কাছে গিয়ে বলি। আচ্ছা মায়েরা বুকে হাত দিয়ে বলো তো, আমরা কেউ কখনো কোনো দিন মন্দিরে গিয়ে আমার গৌরের সামনে বসে বলেছি যে গৌর তুমি তো আমার সব দিয়েছো, তুমি ভালো আছো তো? আমার আর কিচ্ছু চাই না, আমি না চাইতে অনেক পেয়ে গেছি, আমার শুধু একটা জিনিসের অভাব, তোমার চরণে ছাড়া। আমায় করো না গো, আমি গৌর ছাড়া আনে গৌর বদন গর চলা আমি গোবর লেগে গাই গোবর বদন গরম চোনায় আমি গৌর লিখব গায় গোবর 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 বলে সমর পিব আমি গৌর 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 বলে সমর পিব পায় আমার কুলে ডবল উপারিয়া
যায় না মনে। তাহলে এত কথা আমার বলার কারণটা কি? এত কথা বলার কারণটা হলো যে ধারণ যদি করতে হয় তবে গৌর সোনাকে অঙ্গে ধারণ করো। যে সোনাকে ধারণ করলে আমাদের সকল দুঃখ, সকল জ্বালা, সকল ব্যথা চলে যাবে, সেই গৌর সোনাকে ধারণ করতে হবে। সেই জন্য বলছে, হে মশায় অতি গোরা সুমধুর হাসো থোরা, যার মৃদু মৃদু হাসিতে জগ জন নয়ন আনন্দ। যার মৃদু মৃদু হাসিতে জগজনার মন চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো পদকর্তা আরো বললেন কি, ওগো পীড়িতির মু রতি কিনে অগরূপ রূপধর প্রীতিম রতি গিয়ে রূপ রূপধর বলে ওই ছন পতি অঙ্গ বন্ধ ওই ছন পতি অঙ্গ বন্ধ অগয় ছন ও রাধে রাধে অগয় ছন অপ্রত্যঙ্গ বন্ধ অগয় ছন প্রতি অঙ্গ বন্ধ। তাহলে পদাবলিতে কি লেখা? হ্যাঁ, পদকর্তার ভাবগুলো দেখুন মায়েরা বাবা। বলছি পীড়িতির মূরতি কিয়ে রূপ ও স্বরূপ ধরে ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। এ যেন পীড়িতি মূরতি এ যেন দেখো দেখো প্রীতি মূরতি যেন পীড়িতির মূরতি। বলছে যেন দেখে মনে হয় পীড়িতি। পীড়িতি মানে প্রেম, ভালোবাসা, এতগুলো শব্দ। হ্যাঁ, তাহলে দেখুন পীড়িতির মূরতি কাকে বলছে না? আমার গৌর হরিকে বলছে। তাহলে একটা প্রেমের মূর্তি, মানে যেখান থেকেই দেখবে, যেদিক থেকেই তাকাবে সেখানেই প্রেম, সেখানেই প্রেমে পড়ে যাবে। যদি তুমি কেশর রাশিটা লক্ষ্য করো, ওখানেই প্রেমে পড়ে যাবে। যদি নয়নটা দেখো, ওখানেই প্রেমে পড়ে যাবে। যদি তার বদনের দিকে তাকাও, ওখানেই প্রেমে পড়ে, মানে মস্তকের কেশর রাশি থেকে চরণের নখ পর্যন্ত পীড়িতি 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 রূপে একটা পদ আছে, মরকত মুকুর রতন যিনি লাবণী পতি তনু পীড়িতি পসার। রাধারানী সখীদেরকে বলছে, সখী আমার গোবিন্দ, আমার পরাণ বধূকে কি বলবো তার রূপের কথা, তার সবটাই পীড়িতি, সবটাই প্রেমে 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 পরিপূর্ণ। ঠিক যেমন ধরুন সন্দেশ, ছানার সন্দেশ দিয়ে বানানো হয়েছে একটা বর পুতুল আর একটা বউ পুতুল। ঠিক আছে, তাহলে ছানার সন্দেশ দিয়ে একটা বর পুতুল একটা বউ পুতুল তত্ত্ব সাজায় না? হ্যাঁ, বর পুতুল আর বউ পুতুল করা হয়েছে। এবার বাচ্চারা তো অন্যায় করবে। বাচ্চারা খেলা করতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে ওই ছানা দিয়ে তৈরি বর পুতুল আর বউ পুতুল। এবার কি হলো, কি কি খাবি? বরের মাথা খাবি? তুই কি খাবি? বউর মাথা খাবি? আচ্ছা, এই তুই কি খাবি রে? বউয়ের হাত খাবে? এই তোর কি খাবো? হ্যাঁ, তাহলে দেখো, এ বলে মাথা খাবো, ও বলে হাত খাবো, এ বলে পা খাবো। তাহলে
তাহলে বরের মাথা খাও আর বইয়ের মাথা খাও, বরের পা খাও বইয়ের পা খাও, যেখানে কামড়াবে সেখানে কি পাবে? মিষ্টি, তাই না? মানে তৈরি হয়েছে ছানার সন্দেশ দিয়ে, কিন্তু মিষ্টি দিয়েই তৈরি হয়েছে। তার মাথা হাত পা সবটাই তো মিষ্টি পরিপূর্ণ, যেখানে কামড় মারবে সেখানে মিষ্টি পাবে। সেই জন্য বলছে এই জন্য প্রীতির মূর্তি, যেখানে তাকাবে সেখান থেকেই প্রেমে পড়ে যাবে, তাই না? এই জন্য বলছে প্রীতির মূরতি কি রূপ ও স্বরূপ ধরো, ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। যে দেখছে সে পাগল হচ্ছে, ওই বদন যে দর্শন করছে, রূপটা যে দর্শন করছে, সেই পাগল হয়ে যাচ্ছে। তাই জন্য দেখে মনে হয় আজ কি নবদ্বীপ মায়েরা, খুব আনন্দের বিষয়, গতকাল যিনি ছিলেন আমাদের কীর্তনের সম্রাট, কীর্তন জগতের সম্রাট যাকে উপাধি দেওয়া হয়েছেন, গুরুজি, আমাদের গুরুদেব মাননীয় কীর্তন আচার্য সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি গতকাল ছিলেন। দেখুন এই যে গানের ধারাখারা, এই যে গানের চলন, ওনার কাছ থেকেই পাওয়া। প্রত্যেকটা কীর্তনে ওনাকে সম্মান করে এবং ওনার গানকে তারা নেওয়ার চেষ্টা করে, তবে সবাই পারবে না। ওনার গান নেওয়ার মতো ক্ষমতা সবার হবে না, কারণ যারা শিখেছে, যারা জানে, যারা গলা তৈরি করেছে, শাস্ত্রীয় সঙ্গীতটা কি জেনেছে, তারা ওনার গান নিতে পারার ক্ষমতা রাখবে। তাও ভয় লাগে, হ্যাঁ, কোথায় এটা কি হয়ে যায়। তো আমি এসে শুনলাম, আমার খুব ভালো লাগলো যে গুরুদেব এসেছিলেন, তিনি কীর্তন করে গেছেন, কীর্তন সম্রাট, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি একটা অগাধ সমুদ্র, হ্যাঁ, কত গ্রন্থ যে উনি পড়েছেন তার ঠিক নেই, হ্যাঁ, ভারত মাতার একটা রত্ন উনি। ওনার চরণে আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে দেখুন, আজকের এই যে গানের ভাবধারা, যে বড় দুঠুকি তাল, দুঠুকি তালের মধ্যে আমরা অপূর্ব রূপ দিয়ে এই ভাবটাকে ফোটানো হচ্ছে। কি সুন্দর কথা বলছে দেখুন। আজ কি নব নবদ্বীপ চাঁদ চাঁদ রূপ যে দেখেছে সেই তো জানে, আন জনে জানবে কেমন কেমন, কেমন আজ কি নব দীপ। তাহলে ভাবটি কেমন, আজও কি নবদ্বীপ চন্দ্র। এইবারে দেখুন, এই ভক্তদের সঙ্গে কীর্তন করতে করতে হঠাৎ করে তিনি রাধার ভাবটা ধারণ করছেন, ব্রজ ভাবে বিভাবিত হলেন। আর সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে কি করছে লক্ষ্য করো, কামিনী
হিন্দুস্তানি মেয়েরা কেমন করে শাড়ি পরে, আঁচলটা কোন দিক করে করে? হ্যাঁ? ডান দিক থেকে আঁচল করে, ডান দিক, ডান দিক। হ্যাঁ, এই যে এই যে ডান দিকে আঁচল থাকে না, এইরকম করে আঁচলটা করে ওরা। আমরা তো বাঁ দিক থেকে করি, আর হিন্দুস্তানি মেয়েরা ডান দিক থেকে আঁচলটা সামনে থাকে, হ্যাঁ, দিয়ে এইভাবে ঘোমটা দেয়, দিয়ে তারা কি করে, কাজকর্ম সব করে, আবার কীর্তন করে, নৃত্য করে, ডান দিকে আঁচল থাকে। তাই রাধারানী তো হিন্দুস্তানিদের মেয়ে গো। তা আজকে গোবিন্দের, আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন না, ঠিক সেইভাবে রাধারানী যেমন করে ঘাগরা পড়তেন, ওড়না নিতেন, উড়ানি নিতেন, ঠিক সেইভাবে আজকে আমার গৌর সুন্দর সেই ভাবটি অন্তরে জাগরিত করে ঠিক ওইভাবে সেজেছেন। তাই পদকর্তা কি লিখছেন, হ্যাঁ, গতি ও গতি ও যিনি তাহলে কামিনী কাম ও কলিত তো ছু মানস গতি অছু গজ যিনি। গজ মানে কি? গজ মানে হাতি। তাহলে হাতির সঙ্গে তুলনা করছে কার না, রাধারানীর। দেখবে এই যে রাধারানী যখন হাঁটতেন, প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী যখন হাঁটতেন, আচ্ছা মায়েরা, হাতি কিরকম ছোটে? খুব তাড়াতাড়ি ছোটে না ধীরে ধীরে? ধীরে ধীরে, তাই না? এই থাপুস থাপুস। হ্যাঁ, সব নারী বাবা সমান নয়, জগতে অনেক রকম নারী আছে, শঙ্খিনী আছে, পদ্মিনী আছে, তাই না, হস্তিনী, এইরকম আছে। হ্যাঁ, নারীর একটা বিভাগ আছে, ভাগ আছে। তো দেখবেন ট্রেনে, আপনারা ট্রেনে উঠেছেন? ট্রেনে জার্নি যখন আমরা ট্রেনে যাই, আমরাও তো লেডিসে উঠে দেখবেন ওখানে সব রকমের শঙ্খিনী, হস্তিনী, পদ্মিনী সব রকম পেয়ে যাবেন। হরি বল। মানে গায়ের কাছে বসার কল নেই। হ্যাঁ, ভেবে দেখুন তাহলে কত রকমের মানুষ আছে বলুন। আবার দেখুন অনেক ভদ্র মেয়েরা আছে, দিদি বসুন, আসুন আসুন, আমি তো অনেকক্ষণ বসলাম, এবার আমি একটু উঠে দাঁড়াচ্ছি, আপনি বসুন। এই দেখুন কত ভদ্র, কত সভ্য। তো তখনকার দিনে যারা বনেদি পরিবারের মেয়ে ছিল, তারা অত কারোর সাথে কথা বলতো না, সবাই মতো খাওয়া দাওয়া করতো, পড়াশোনা করতো, আবার ঘরের মেয়ে ঘরে ফিরে আসতো। তাদের কথাবার্তাগুলো আস্তে আস্তে ঠুকঠুক করে কথা বলতো, পাশে কেউ থাকলে শুনতে পেত না যে মেয়েটা কি বলছে। তাহলে তাদের চলা কেমন হবে? ওরকম তাড়াতাড়ি যাবে না, তাদের চলা হবে ওই রাধারানীর মতো। হ্যাঁ, রাধারানীর যেমন চলন, গতি হচ্ছে গজজিনী মন্দ, হাতির যেমন চলা, ঠিক সেইভাবে রাধারানী যেমন চলতেন, আজকে সেই ভাবটা মহাপ্রভুর সঙ্গে অন্তরে ফুটে উঠেছে। তাই আজকে লিখছে কি, এই যে, হ্যাঁ, একটু উলুধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। কে করিবে গো আমি পুজিব তোমারে, তুমি কৃপা ন করিলে কে করিবে গো রে। ওই তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। ওহে সূর্য দেব গো আমি পুজিব তোমারে। আনি ওহে সূর্য দেব আমি পুজিব তোমারে। বলি তুমি দয়া ন করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে। ওহে সূর্য দেব গো আমি পুজিব তোমারে।
এই সূর্যদেব আমি পুজিব তোমার ওই না তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে ওই সূর্য দেব গো আমি পুজিব তোমারে আমি ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে এ সূর্য দেব গো আমি পুজিব তোমারে ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে এই তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে এই তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে ওই না তুমি কৃপা না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে তুমি দয়া না করিলে কে করিবে গো আমি পুজিব তোমারে বলিও হে সূর্য দেব গো আমি পুজিব তোমারে ওহে সূর্যদেব আমি পুজিব তোমারে ও হে সূর্য করিব। দেব এবার হাতে সবাই একটু করে জল নাও। হ্যাঁ, হাতে জল নাও। হাতে জল নিয়ে সবাই বলো নম। সবাই বলবে হাতে জল নাও। আর মায়েরা যারা দূরে বসে আছো মনরূপ জল দিয়ে সবাই মিলে বাবারা যারা আছেন সবাই বলবেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো বিষ্ণু হাতে জলটা ধুয়ে ফেলে দিন, দিয়ে আবার একটু জল নেন। ও, আপনাদের এখনো হয় না? বলো ওং মাধবায় নমঃ, কেশবায় নমঃ, কেশবায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ। গোবিন্দায় হাতে জলটা আবার ফেলে দিন, দিয়ে হাত জোড়ো করুন। হাত জোর করে সবাই বলবেন নম নমো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ববস্থাং গত পিবা পুণ্ডরে কাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি। আবার হাতে ফুল নিন, হাতে এটা দিয়ে সবাই ভাগ করে দিন। আপনারা ফুল নিন। মায়েরা যারা দূরে বসে আছেন মনরূপ ফুল দিয়ে সবাই মিলে আপনারা বলবেন, গুরুদেবকে স্মরণ করে প্রত্যেকে বলবেন নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। উল্টা দিয়ে দিন। আবার বলুন সবাই মিলে বৃন্দা দেবীকে স্মরণ করে, ভক্তি দেবীকে স্মরণ করে বলুন বৃন্দা ওই তুলসী দ্রব্যই প্রিয়া ওই কেশবস্যাচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্ত নমো নমো। ফুলটা দিয়ে দিন।
জোড়ো করে আবার ফুললেন, ফুললেন। ফুল নিয়ে সবাই বলুন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ফুলটা দিয়ে দিন। এবার হাত জোড়ো করুন। হাত জোড়ো করে যাকে উদ্দেশ্য করে এখানে এসেছেন সূর্য পূজা করতে, কেন এসেছেন? সূর্য পূজা করলে সংসারের সকল বিপদ দূরে যাবে, স্বামী পুত্র কন্যা সবাই ভালো থাকবে, আত্মীয় পরিবার সংসার সুখের হবে, সেই জন্য সূর্য পূজা করা। আর সূর্য পূজা করছেন সূর্যদেবের উদ্দেশ্য করে বলুন, ওম জবা কুসমা শঙ্কাশন কশ্যপ্যাম মহাদূতে ধমতারিম সর্ব পাপপ্রণম প্রণতস্মি বিবাহ করা। আবার বলুন, এসব সচন্দন গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি ওম নমঃ শ্রী সূর্যদেবায়। এসব সচন্দন গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী সূর্যদেবায় নমঃ। এসব সচন্দন গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী সূর্যদেবায় নমঃ। সূর্যদেবের কাছে প্রার্থনা করুন, আর প্রার্থনা করে বলুন, হে সূর্যদেব, আমাদের সংসারের সকল অন্ধকারকে দূর করে তুমি আলোর দিশা এনে দাও। আমার সংসারের আমার স্বামী পুত্র সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, তুমি আশীর্বাদ করো। উলুধ্বনি। এবার হাত জোড়ো করুন। হাত জোড়ো করে সূর্যদেবের পূজা হলো। এবার সূর্যদেবকে উদ্দেশ্য করে যাকে পাওয়া ভগবান কৃষ্ণচন্দ্র, তাই সবাই মিলে একবার বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবানকে প্রণাম করে আপনাদের মনের ইচ্ছা জানান, যার যেটা ইচ্ছা, যেটা মনস্কামনা করেছেন সেই মনস্কামনাটা আপনারা জানাবেন। উলুধ্বনি। এইবার যার যার গুরুমন্ত্র হয়েছে আপনারা গুরুমন্ত্র জপ করুন, আর যাদের যাদের গুরুমন্ত্র হয়নি প্রত্যেকে আমার সাথে হাত জোড়ো করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। চলুন এবার আমরা সবাই আরতি করব, আপনারা আরতি দর্শন করুন, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। এবার সূর্যদেবকে উদ্দেশ্য করে আমরা সবাই আরতি করব। চলো। জানি তাই মায়েরা, আজকে সূর্য পূজার দক্ষিণা আপনারা সবাই দিয়ে যাবেন। যেহেতু সূর্য পূজা হচ্ছে, স্বয়ং বটু সূর্য পূজা করছেন, দক্ষিণা প্রত্যেকে দিয়ে যাবেন। হরি বল।
হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই মিলে সূর্য দেবতাকে প্রণাম করুন, তার সঙ্গে সঙ্গে ভগবানকে প্রণাম করে জানান যে প্রভু আমাদের মনস্কামনা তুমি পূরণ করো। সবাই মিলে প্রণাম করুন। তাই মায়েরা এইবারে কি হলো, এইবার যখন পূজায় বসেছে দেখছে কি আয়ান দেখছে, আর আয়ান জটিলা কুটিলা সবাই এসে দেখছে কি যে রাধারানী সত্যি সত্যি সূর্য পূজা করছে। আর সেই সূর্য পূজা করে যে সেটা সন্তুষ্ট হয়েছে, আর সেই সন্তুষ্টটা হয়েছে বুঝবে কি করে? তাই রাধারানী বলছে এই সূর্যদেব তুমি কি সন্তুষ্ট হয়েছো? আর সন্তুষ্ট যে হয়েছে ভিতরে কে প্রবেশ করেছিল? ভ্রমর হয়ে ভগবান ভানু তখন কানু হইয়া ফুলের মধ্যে যায়, আর ওই ফুলের মধ্যে গিয়ে সেখান থেকে রাধারানীকে বাঁচাচ্ছে। রাধারানীকে যেন অসতী না বলতে পারে, সেই জন্য কি করছে? শুনি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুলে পড়ে, শুনি দেব মাতা নারে ঝড়ো ঝড়ো ফুল পড়ে শনি দেব মাতা নাড়ে ঝরো ঝরো ফুল পড়ে পদ কাটিল জনে জনে গো বিপদ কাটিল জনে জনে গো পদ কাটিল জনে জনে গো বিপদ কাটিল জনে জনে গো তোমাদের ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় তোমাদের ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই সকলে বিপদ দূরে যাবে ভয় নাই ভয় নাই সকল বিপদ দূরে যাবে ভয় নাই ভয় নাই সকল বিপদ দূরে যাবে সকল বিপদ দূরে যাবে ভয় নাই ভয় নাই সকল বিপদ দূরে যাবে ভয় নাই ভয় তোমাদের সকল বিপদ দূরে যাবে ভয় নাই তোমাদের ভয় নাই ভয় নাই বিপদ কাটিল জনে জনে গো বিপদ কাটিল জনে জনে গো বিপদ কাটিল জনে জনে এইবার বিপদ কেটে গেল। দেখে আয়ান ভাবলো এই তো কুটিলা তো মিথ্যা কথা বলেছে, আমার স্ত্রী হ্যাঁ রাধারানী কি সুন্দর সূর্য পূজা করেছে, আর তার নামে বদনাম। চলো 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 বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে যাই। সবাই বাড়ি ফিরে গেল। এইবার আবার আমার গোবিন্দ সেই ফুলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে। মায়েরা সূর্য পূজা হয়েছে, ওই দক্ষিণা আপনারা দিন, ওই দক্ষিণা আনার জন্য যাচ্ছেন আপনারা সবাই। ওনার ওই থালার মধ্যে দক্ষিণা দিন, যে যেমন করে পারবেন সেইভাবে দক্ষিণা দেবেন। হরিবল হরিবল, জয় রাধে। সবাই মিলে আসুন, সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ। আবার গোবিন্দ আগের রূপে ফিরে এসেছেন, রাধা কৃষ্ণ এক হয়েছি, তাই সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে গাইবো। সবাই মিলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি।